হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। জানা যাচ্ছে সিন্ডিকেট রুখতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন, এরকমটাই বললেন স্বাস্থ্য উপদেষ্টা। আরও রয়েছে 15 বছরে ধ্বংস করা দেশ একদিনে ঠিক করা সম্ভব নয়, বললেন মির্জা ফখরুল। আলোচনা করব প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ, গুজবে মনোযোগ না দেওয়ার আহ্বান সেনা প্রধানের। আরও রয়েছে বিপি নূরকে বিদেশে চিকিৎসার দাবি এবার রাশেদ খানের। আপনাদের জানিয়ে দেব জনদুর্ভোগের কথা বিবেচনায় রাজধানীতে বিএনপির র্যালি বাতিল। আপনাদের জানিয়ে দেব বিএনপির চোর বাটপার চাঁদাবাজদের নাম ঠিকানা প্রকাশের হুমকি এবার সার্জিসের। বিস্তারিত আলোচনা করব। আমরা পরস্পরের বিরুদ্ধে কথা বললেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আলোচনা করব সদিচ্ছা থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব, এরকমই জানাচ্ছে হাসনাত আব্দুল্লাহ। এদিকে মরদেহ পোড়ানোর ঘটনা এবার ইসলামী গণতান্ত্রিক পার্টির নিন্দা। আদাত করে শিবির জাকসু জিতেছে বলেন মির্জা আব্বাস। কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আমেরিকার সঙ্গে আদাত করে শিবির জাকসু নির্বাচনে জয় পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বুধবার রাজধানী এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। মির্জা আব্বাস বলেছেন, আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামের এত ভোট কোত্থেকে এলো, আমার তো হিসেবেই মেলে না ভাই। তিনি এটাকে কারচুপি না, বরং দেশে গভীর ষড়যন্ত্রের আভাস হিসেবে দেখেছেন। কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন, যখনই তারা বিভিন্ন দল একের সঙ্গে বসে তখন জামায়াতে ইসলামের নেতারা বারবার উল্লেখ করেন যে ভাই খেয়াল রাখেন আওয়ামী লীগ যেন আর কোনোদিন আসতে না পারে। তিনি অভিযোগ করে বলেন, আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সব ভোট জামাত নিয়ে। এদিকে মরদেহ পোড়ানোর ঘটনায় ইসলামী গণতান্ত্রিক পার্টির নিন্দা। দেশের বিভিন্ন জায়গায় ইসলামী গণতান্ত্রিক পার্টির ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন নেতাকর্মীরা। এ সময় মরদেহ পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন দলটির চেয়ারম্যান এম এ আউয়াল। শনিবার রাজধানী মতিঝিল, মিরপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ময়মনসিংহে দলের নেতাকর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়। রাজধানী মিরপুর 1-এ অনুষ্ঠিত আলোচনা সভায় ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল বলেছেন, আবার দেশের বিভিন্ন স্থানে মাজার খানকায় আক্রমণ করা হচ্ছে, এমনকি দলের প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় আমরা অনেক জায়গায় করতে পারিনি। গতকাল রাজবাড়ীতে একজনের মরদেহ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা জঘন্য পরিচয় দেয়। এম এ আওয়াল বলেন, ইসলামের প্রকৃত শিক্ষা না থাকায় আজ দেশে হানাহানি বেড়েছে, মব সন্ত্রাস চলছে, অথচ সরকার কেবল কঠোর বিবৃতি দিচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে মহানবী আদর্শ অনুসরণ করতে হবে। এদিকে রাজপথে থেকে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান ডাক্তার জাহিদের। গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে 12 দলীয় জোটের উদ্যোগে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ও নির্বাচন বানচালের চক্রান্ত রুখে দাও শীর্ষক সমাবেশে তিনি এই আহ্বান জানান। এজেডএম জাহিদ হোসেন বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আমাদের ঐক্যকে দৃঢ় করব এবং ঐক্যবদ্ধভাবে আমরা রাজপথে থেকে যত ষড়যন্ত্রই আসুক, দেশ বিরোধী যত ষড়যন্ত্র আসুক, দেশের স্বাধীনতা বিরোধী যতই ষড়যন্ত্র আসুক, সব ষড়যন্ত্রকে আপনাদেরকে সঙ্গে নিয়ে মোকাবেলা করার জন্য আজকে আমরা শপথ নিতে চাই। তিনি বলেন, আমি 12 দলীয় জোটের নেতাদের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা অতীতে গণতন্ত্র ফেরানোর আন্দোলনে আমাদের সঙ্গে ছিলেন, এখনো আছেন। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযাত্রায়ও আপনারা তার পাশে থাকবেন এই প্রত্যাশা করি। আগামী বাংলাদেশে কেমন হবে ব্যাখ্যা করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক জাহিদ হোসেন বলেন, আগামী বাংলাদেশ কি ধরনের হবে, স্বাস্থ্য ব্যবস্থা কি হবে, আইনের শাসনের কি অবস্থা হবে, কৃষি ব্যবস্থা কি হবে এবং জনপ্রশাসন কি হবে, সর্বোপরি মানুষ কি হবে তার প্রয়োজনে তার ভাত কাপড় এবং
আপনার খাদ্যের যে চাহিদা অর্থাৎ মৌলিক চাহিদা কিভাবে মেটানো যাবে তার প্রতিটি জিনিস 31 দফা কর্মসূচিতে বিএনপি সহ সব গণতান্ত্রিক রাজনৈতিক দল একত্রিতভাবে সেটি ঘোষণা করেছে। অর্থাৎ এটি হচ্ছে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা। কিভাবে বাংলাদেশে আগামী সরকার অর্থাৎ সব মানুষকে সঙ্গে নিয়ে একটি সরকার পরিচালিত হবে, এই সরকার মানুষের আস্থা রাখবে, সেই সরকারের দেশের সুশাসন নিশ্চিত হবে, আইনে শাসন নিশ্চিত হবে এবং নিরাপদ কোনো মানুষ সাজাপ্রাপ্ত হবে না, অপরাধীরা ছাড়া পাবে না। কাজেই এই ধরনের একটি সামাজিক অবস্থা, একটি বন্দোবস্তের জন্যই আমরা লড়ছি। 12 দলীয় জোট লড়ছে, বাংলাদেশের জাতীয়তাবাদী জোট লড়ছে। তিনি আরো বলেন, আমরা দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে দৃঢ় করে রাজপথে থেকে এমন একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলব যার মাধ্যমে কোনো অবস্থাতেই ফ্যাসিবাদ দূরে থাকব। ফ্যাসিবাদের দোসররাও যাতে কোনো ফাঁকফোকর দিয়ে সেখানে ঢোকার কোনো সুযোগ না পায়, সেই ঐক্যকে আমরা দৃঢ় করব। ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকেই আমরা সব ষড়যন্ত্র রুখে দেব। 12 দলীয় জোটের সমন্বয়ক মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও তাজিম উদ্দিন টিটোর সঞ্চালনায় সমাবেশে এলডিপির একাংশে শাহাদাত হোসেন, সেলিম এবং আরও অনেকে বক্তব্য রাখেন। এদিকে দেশ রক্ষার ক্ষমতা শুধু বিএনপির আছে বললেন শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমি বিশ্বাস করি বিএনপি একমাত্র দল যারা দেশকে রক্ষা করতে পারবে। এই জন্য দলের নেতাকর্মীদের অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খা হলে জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক পিএলসি আয়োজিত 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম ও 24 গণঅভ্যুত্থান শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দুদু অভিযোগ করেন, শেখ হাসিনা ও তার সহযোগীরা সীমাহীন লুটপাটের মাধ্যমে ব্যাংক খাত ধ্বংস করে ফেলেছেন। তিনি বলেন, বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশে দীর্ঘদিন ধরেই সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। রাষ্ট্রপ্রধানরা তাকে বিভিন্ন দেশে আমন্ত্রণ জানান। আমরা আশা করি তিনি পাচার হওয়া টাকা দেশে ফেরাতে সক্ষম হবেন। বিএনপির নেতা বলেন, দেশে যদি একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা যায় তবে সেই সরকার অর্থনৈতিক কর্মসূচির অংশ হিসাবে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে পারবে। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য বারবার নির্যাতন সহ করেছেন, অথচ প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো ঠিক করেননি। একইভাবে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারেক রহমান পরীক্ষিত নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে দুদু বলেন, ভুয়ো নির্বাচনের সূচনা হয়েছিল 1973 সালে। মুজিবুর রহমানের আমলে বিরোধী প্রার্থীদের বিজয় কেড়ে নিয়ে আওয়ামী লীগ প্রার্থীদের জয়ী ঘোষণা করা হয়। সে ধারাকে শেখ হাসিনা অব্যাহত রেখেছেন এবং 2008 সালে পর থেকে ধারাবাহিকভাবে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছেন। এদিকে তেলের ভুয়ো খরচে দেখে কোটি টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পেয়েছে এবার দুদক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে গাড়ির জ্বালানি খাতে কোটি টাকার ভুয়ো খরচের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক। রোববার দুপুরে দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেনের নেতৃত্বে 2 সদস্যের একটি দল 4 ঘন্টা অভিযান চালিয়ে নগর ভবয় থেকে নথিপত্র জব্দ করে এবং গাড়ি চালকদের জিজ্ঞাসাবাদ করে। দুদকের সূত্র বলছে, গাড়ি চালক থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত অনেকেই এই দুর্নীতিতে জড়িত। দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেন বলেন, গণমাধ্যমে নগর ভবন